স্যানিটারি ন্যাপকিন যদি আপনার বাবা কিনে থাকেন, তাহলে কি সেটা মহাপাপ? তাহলে কি কোনো পুরুষেরই স্যানিটারি ন্যাপকিন কেনা উচিত নয়? বিগত কয়েকদিন ধরে একটি সাক্ষাৎকার খুবই চর্চায় রয়েছে। একজন খুবই প্রতিভাবান ব্যক্তি রয়েছেন সেই সাক্ষাৎকারে। সেখানে উঠে আসা বেশ কয়েকটি কথা নিয়ে সামাজিক মাধ্যমে খুব শোরগোল পড়ে গিয়েছে। পক্ষে বিপক্ষে অনেক রকম মত উঠে আসছে। কেউ হয়তোবা খুব সাধুবাদ দিচ্ছেন, আবার কেউ বা হয়তো ফেটে পড়ছেন নিন্দায়। একজন ব্যক্তি কাউকে অপমান না করে তার নিজের মত জানাতেই পারেন, তবে ভদ্রভাবে বিরুদ্ধ মত জানানোটারও গ্রহণযোগ্যতা পাওয়া উচিত। এই সাক্ষাৎকারটি দেখে আমার কয়েকটি পয়েন্ট মনে হয়েছে। একটি বিষয় নিয়ে আমি সহমত, একটি বিষয়ের বক্তব্য নিয়ে আমি ধোঁয়াশায় রয়েছি, আর অন্য একটি বিষয় নিয়ে আমি ভিন্ন মত। সেই সব কটা পয়েন্ট নিয়েই আজ আমি আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আপনার এই বিষয়ে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে সেই পয়েন্টটা নিয়ে আলোচনা করি যেটায় আমার মনে হয়েছে কিছুটা হলেও যুক্তি আছে। সাক্ষাৎকারের এক জায়গায় তিনি একটি কথা বলেছেন, যেটা সংক্ষিপ্ত করে আমি যা বুঝেছি তা আমার মতো করে বলার চেষ্টা করি। সমাজে কিছু অসুস্থ মানসিকতার মানুষ আছে এবং তাদের জন্যই মেয়েদের রাত্রে আজও বাড়ি ফিরতে দেরি হলে বাবা মা চিন্তা করেন। যতটা চিন্তা হয়তো তারা ছেলের জন্য করেন না। সেই সমস্ত মানুষদের থেকে সাবধান থাকাটা অবশ্যই জরুরি। তবে আপনি বলতে পারেন, এর সঙ্গে পোশাকের কি সম্পর্ক? সম্পর্ক যে একেবারেই নেই তা কিন্তু নয়। আসলে মনে করুন দুজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন। একজন একটি দামি গাড়ি থেকে নেমে শপিং মলের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি দারুণ ঝকঝকে একটি শাড়ি পরেছেন। দেখেই মনে হচ্ছে শাড়িটি খুবই দামি। তার সাথে পাল্লা দিয়ে তিনি গয়না পরেছেন, হাতে নামি ব্র্যান্ডের ব্যাগ। একই রাস্তায় যে দ্বিতীয় জন রয়েছেন তিনিও শাড়ি পরেছেন, তবে তার শাড়িটি অত দামি নয়, বরং আমাদের হিসেবে বেশ সস্তাই। তিনি অনেক দূর থেকে হেঁটে আসছেন তার সন্তানের জন্য একটি দুধের কৌটো কিনতে। তার পায়ের একটি চটি সামান্য ছেঁড়া। দোকানে এসে তিনি সস্তার দুধের ব্র্যান্ডটির খোঁজ করছেন। এখন মনে করুন, এই দুই মহিলা যখন ফেরার সময় একটা গলি দিয়ে হেঁটে যাবেন, তখন বিকৃত মানসিকতার কিছু মানুষের মনে হলো এদের টিস করা যাক। এক্ষেত্রে তারা প্রথম মহিলাটিকে টিস করার আগে একটু ভাববেন, কারণ তার পোশাক আশাকে যেহেতু এটা বোঝা যাচ্ছে যে তিনি একটি পয়সাওয়ালা ঘরের মহিলা হতে পারেন, সুতরাং তিনি কোনো প্রভাবশালী ব্যক্তির ঘরের মানুষ হলেও হতেই পারেন। সেক্ষেত্রে তাকে টিস করলে বিষয়টি অনেক দূর পর্যন্ত গড়াতে পারে, ঝামেলা হতে পারে। কিন্তু দ্বিতীয় মহিলাটিকে টিস করা তুলনায় সহজতর বলে তারা মনে করতে পারেন, কারণ তার পোশাক দেখে এটা মনে হচ্ছে যে তিনি হয়তো একটি গরিব ঘরের সদস্য। আইন আদালত ঘুরে বিচার চাওয়ার মতো ক্ষমতা ও সময় দুটোই হয়তো সেই মহিলাটির এবং তার পরিবারের সদস্যদের নেই। তাই দ্বিতীয় মহিলাই এক্ষেত্রে সফট টার্গেট। তাহলে পোশাক দিয়ে এখানে কিন্তু বিচার হলো, যদিও দুজনেই এক্ষেত্রে শাড়ি পরেছেন। এবার আসি ছোট পোশাকের কথায়। আগেই যেটা আমরা দেখলাম,
পোশাক দেখে কিন্তু আমরা মানুষের রুট বিচার করে ফেলি। এখন শরীর দেখিয়ে পোশাক পরা সমাজের একটা নির্দিষ্ট অংশের মানুষের কাজের অংশ, কারণ তারা শরীরটাকে কাজে লাগিয়েই উপার্জন করেন। অর্থাৎ তাদের শরীরটা একেবারে ইনঅ্যাক্সেসিবল নয়, বরং টাকা দিয়ে তার নাগাল পাওয়া সম্ভব। অনেকেই ভাবেন হাতে একটু কাঁচা টাকা থাকলে তাদের পাড়ায় গিয়ে একটু সেই কাজটা করে আসি। অনেকে নিয়মিত যানও। সেই সমস্ত মহিলাদের কাজের প্রতি সম্মান রেখেই আমি কথাগুলো বলছি। এবার কোনো মেয়ে যদি ছোট পোশাক পরেন যেটাতে বুকের বিশেষ অংশ বা পায়ের কিছুটা ওপর অব্দি অংশ দৃশ্যমান, তখন সেই বিকৃত মনের কিছু মানুষ কিন্তু মনে করতে পারেন এই মেয়েরাও ওদের মতোই অ্যাক্সেসিবল। টাকা দেওয়ার সময় ভয় দেখালেই হয়ে যাবে। এই যে পোশাক দেখে রুট বিচার করতে গিয়ে সমস্যাটা হলো, সেটার জন্য শারীরিকভাবে নিগ্রহ কিন্তু মহিলাটিকেই হতে হবে। তাই আমি এটা বলবো না আপনি কি ধরনের পোশাক পরবেন। আপনি আপনার স্বাচ্ছন্দ্য অনুযায়ী পোশাক পরতেই পারেন, কিন্তু এই বিষয়টি নিয়েও আপনাকে সাবধানে থাকতে হবে। অর্থাৎ এখানে একটা সিকিউরিটির বিষয় উঠে আসছে, ভালো খারাপের বিষয় নয়, এবং এই বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, শিশুদের গুড টাচ এবং ব্যাড টাচ শেখাবো কিনা। এখানেও ওই একই ধরনের মানুষদের কথা বলতে হয়। আমি নিজে অনেকবার দেখেছি এমন মানুষ হয় যারা শিশুদের আদর করার নামে আপত্তিকরভাবে স্পর্শ করেন। সেটা শিশুরা বুঝতে পারে না হয়তো, কিন্তু অস্বস্তি ঠিকই হয়। এটা তারা অনেক সময় বাবা মাকে বলে না, কারণ তাদের বলা হয় বড়দের নামে বাজে কথা বলতে নেই। কিন্তু এই বিষয়টার সুযোগ যাতে কেউ না নিতে পারে, সেই জন্য গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে তো শেখানো দরকার। তাহলে সাক্ষাৎকারে সেই ব্যক্তি এ বিষয়ে ঠিক কি ধারণা দিতে চাইলেন, এটা আমার কাছে স্পষ্ট হলো না। এবার আসি সবচেয়ে আলোচ্য বিষয়টা নিয়ে, স্যানিটারি ন্যাপকিন। এটা যে একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস তা তো অস্বীকার করার জায়গা নেই। এ বিষয়ে আমরা শ্রী অরুণাচলম মুরুগানান্থমের ঐকান্তিক প্রচেষ্টা প্যাডম্যান মুভিতে দেখেছি। সাক্ষাৎকারেও এটাকে প্রয়োজনীয় বলেই বলা হয়েছে। কিন্তু বাবা কিংবা ভাই অথবা স্বামী বা ছেলে এটা কিনলে সেটা লজ্জার বিষয় হবে কেন? আমরা যখন কোনো সমস্যায় পড়ি, আমরা সাধারণত সবার আগে আমাদের বাবা মাকে বা পরিবারের সদস্যদের সে বিষয়ে জানাই, আর সেটা খুবই স্বাভাবিক। পিরিয়ড হলে এমন তো নয় যে মেয়েটি কোনো অন্যায় করেছে তাই পিরিয়ড হয়েছে, ভালো মেয়েদের পিরিয়ড হয় না, বরং এটি একটি স্বাভাবিক ব্যাপার। একটা বয়সের পর এটা না হলেই বরং আমরা দুশ্চিন্তা করি, নিয়মিত না হলে ডাক্তার দেখাই। তাহলে এমন একটা স্বাভাবিক ব্যাপারে আমাদের পরিবারের পুরুষরা সাহায্য করতে এগিয়ে আসবেন না? তাহলে আর একে অপরের পাশে থাকা কোথায় হলো? বহু ক্ষেত্রেই পরিবারের পুরুষরা সচেতনভাবে এবং দায়িত্ব নিয়ে স্যানিটারি প্যাড কিনতে যান, এবং দোকানদার পুরুষ বা মহিলা যেই হন না কেন তিনিও স্টকে থাকলে সঙ্গে সঙ্গে দিয়ে দেন। এটা আলাদা করে ভাববার বিষয় বলে অনেকে মনেই করেন না। এতে কোনো অন্যায় আমি তো দেখি না। এতে সমাজ মোটেই পিছিয়ে যাচ্ছে না, বরং আমরা যে স্বাভাবিক ব্যাপারকে স্বাভাবিকভাবে নিতে শিখছি সেটা কিন্তু একটা ভালো ব্যাপার। এই তিনটি বিষয় নিয়ে আমার মনে হয়েছিল কথা বলা দরকার। আমি আমার মতামত জানালাম।
সেই ব্যক্তিকে অপমান না করেই। তার মত তার কাছে থাক, আমার মত আমার কাছে। আমাদের সকলের বোধবুদ্ধি আছে, সেটা দিয়েই আমরা বুঝে নিই কোনটা ভালো আর কোনটা খারাপ। মতের আদান প্রদান হোক সামনের মানুষটাকে অসম্মান না করেই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেল ইগনাইটেড মাইন্ডকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশন আপনি পেয়ে যান। ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে একটা লাইক করে পেজটিকেও লাইক করে ফলো করে রাখবেন, ভবিষ্যতের সমস্ত আপডেট নিয়মিত পেয়ে যাওয়ার জন্য। আপনার মূল্যবান মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। তবে হ্যাঁ, শালীনতার মাত্রা বজায় রেখে এবং কাউকে ব্যক্তিগত আক্রমণ না করে। মূল বিষয়ের ওপর যুক্তি নির্ভর কথা অবশ্যই গ্রহণযোগ্য। ভিডিও শেষ করি মাও সে তুংয়ের একটি বিখ্যাত উক্তি দিয়ে, লেট 100 flowers bloom, let 100 schools of thought contend। শত মতের সংঘাত হোক, শত পুষ্প বিকশিত হোক। ভালো থাকবেন।